আমি এই পতনের আলাপটা নিশ্চয়ই করব। আর পতনের জন্য যে আপনারা হুমকি দিচ্ছেন, বিরোধী জোট থেকে নানান কথা বলা হচ্ছে, অ্যাডভোকেট আলী নাসির খান, সে বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটু আমি শুনতে চাই যে আমরা দেখলাম বিরোধী জোটের একজন নেতা, জামাত থেকে নির্বাচিত সংসদ সদস্য, তিনি বললেন মানুষের আইনের কবর রচনা করে তিনি কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আপনি এই দাবির সাথে একমত পোষণ করেন কি? ধন্যবাদ আপনাকে। আমরা একটি রাজনৈতিক এমন একটা জোটে আছি যেখানে আমাদের মূলত নির্বাচনী জোট হয়েছে। তো আপনারা বিরোধী শিবির থেকে যাদের বক্তব্যের কথা বলেছেন, তিনি সম্ভবত একজন জামাত সমর্থিত এমপি এবং জামাতের এমপি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেই বক্তব্যের দায় আমরা নিব না। কিন্তু তিনি যেহেতু বলেছেন, আপনি প্রশ্ন করেছেন যে আমরা এটাকে সমর্থন করি কিনা, আমরা মনে করি যে বাংলাদেশে যে সরকার ব্যবস্থা রয়েছে এবং সংবিধান যদিও এটা পার্শিয়ালি চলছে, যে সংবিধান সংস্কারের কথা আমরা বলেছি, সেখানে আল্লাহর আইনের সাথে কন্ট্রাডিক্ট করে এমন আইন আমরা আপাতত দেখতে পাচ্ছি না। প্রথমত এটি। এবং এই ধরনের বক্তব্য আমরা সমর্থন করি না, কারণ কোরআন হচ্ছে সোর্স অফ ল এবং পাশাপাশি আরো অনেক সোর্স রয়েছে। তো সেদিকে না যেয়ে বরঞ্চ আমরা এই আলোচনা করতে পারি যাতে আইনের শাসন, আমাদের যে গণতন্ত্র, আমাদের যে অ্যাকাউন্টেবিলিটি এবং আমরা যে চেক অ্যান্ড ব্যালেন্সের আলাপটি করি, যে সংস্কারের মোটা দাগে যে আলাপটি ছিল, যাতে স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকার আবার ঘেরে না বসে, সেই দিকে আলাপ করাটাই আমাদের জন্য যথেষ্ট বা মুখ্য। তো পার্লামেন্টে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে, দুই পক্ষ থেকে যে কাদা ছোড়াছুড়ি এবং বিশেষ করে বিরোধী শিবিরের প্রতি এমন কাদা ছড়ছেন যাদের সাথে তাদের 20-24 বছর জোট ছিলেন। এখন বিএনপির সবচেয়ে পরীক্ষিত বন্ধু হচ্ছে জামাত। জামাতের সাথে আপনার দীর্ঘদিনের তাদের রাজনৈতিক সম্পর্ক, মাঠের সম্পর্ক, এমনকি জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপি জোটে থাকবার কারণে শাহাদাত বরণ করেছেন, একটা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন। এই জোটে থাকবার কারণে জামাতকে হাসিনা রেজিমের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এমনকি আমরা পার্লামেন্টে বলতে শুনলাম, শাহজাহান সাহেব একজন এমপি চট্টগ্রাম এরিয়ার, তিনি বলছিলেন 91 সালে বেগম খালেদা জিয়া যখন আবদ্ধ ছিলেন একটি জায়গায় সফরে, যে সেখানে তারা উদ্ধার করেছেন। এমন হাজারো গল্প রয়েছে জামাতের পক্ষ থেকে। তো এখন আমরা এই যে আপনি যে শিরোনামটি বললেন, নির্মলের রাজনীতি, তারপরে পতন ঘটানোর রাজনীতি, তো বিরোধী দলকে পতন ঘটানো, নির্মলের রাজনীতি হাসিনা আমলে হয়েছে। সেখানে আমরা শুধুমাত্র একটা গৃহপালিত একটা বিরোধী দল দেখলাম, সেখানে সত্যিকার অর্থে সংসদে জনগণের প্রতিনিধিত্ব ছিল না। তো আমরা আমরা এই পতনের রাজনীতি নিয়ে আমরা পরে কথা বলবো। পতনের যে কথা ডাক আপনারা দিয়েছেন সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু তার আগে আমি একটু যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই যে আপনারা তো প্রতিবাদও করেননি যখন আসলে এখানে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি উঠেছে সংসদে, সেখান থেকে তো আমরা কোনো প্রতিবাদ শুনলাম না। তার নীরবতা তো সম্মতির লক্ষণ না। দেখুন, আমি দুদিন আগে একটা সেশনে ছিলাম, সেখানে মানে স্পিকার বলছিলেন যে কেউ যখন বক্তব্য প্রদান করে একজন সংসদ সদস্য, তারপরে পয়েন্ট অফ অর্ডার না দাঁড়িয়ে আরেকজন সংসদ সদস্য ভিন্ন শিবির থেকে যদি কথা বলেন, তিনি সেখানে যুক্তি উপস্থাপন করতে পারেন। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা সৌন্দর্য। তো সেখানে আমাদের নিশ্চয়ই যখন টার্ন আসবে সেখানে বলবেন, তো ভিন্ন ভিন্ন মত পোষণ করার ব্যাপারে স্পিকারের পক্ষ থেকে না, সেটা তো আমরা সব সময় দেখছি না। অন্য সময় তো আমরা বিরোধী জোটের সংসদ সদস্যদের প্রতিবাদ করতে দেখছি, আওয়াজ দিতে দেখছি, বিরোধিতা করতে দেখছি। তাহলে এই বক্তব্যটার সময় আপনারা এত সংসদের আইনটা মানলেন, কিন্তু অন্য সময় মানছেন না। জামাতের মধ্যে কিছু সংস্কার হয়েছে আমরা জানি, তারপরে আগে আল্লাহর আইনের ব্যাপারে তাদের যে গঠনতন্ত্র সেখানে উল্লেখ রয়েছে। তো সেটি তাদের তো এক ধরনের প্রচারণা, তাদের ম্যান্ডেট বা জনগণের কাছে এটি বলে তারা যায়। তো আল্লাহর আইন চাওয়া জামাতের জন্য বলছি আমি, সেটি হয়তোবা তাদের পার্সপেক্টিভ থেকে দোষের কিছু না। কিন্তু আমরা তো একটি ভিন্ন রাজনৈতিক দল করছি, আমরা তো ভিন্ন গণতন্ত্রের কথা বলছি। সেখানে ইসলাম এবং অন্যান্য ধর্মের সাথে কনফ্লিক্টিং আইন না থাকলে মানুষ যে ধরনের সংবিধান গ্রহণ করে তাদের নিজেদের পরিচালিত করার জন্য, আমরা তো সেই কথাই বলছি। ওকে, তাহলে একটা জামাতের রাজনীতি, জামাত সেই জায়গা থেকে রাজনীতি করছে, এটা আপনি বলছেন। আপনাদের রাজনীতিটা ভিন্ন রাজনীতি, কিন্তু আপনারা সেই রাজনীতির সাথে যদি এগ্রি না করেন, একমত যদি না হন, তাহলে জামাতের সেই রাজনীতি করার জন্যই তো আপনারা সহযোগিতা করছেন। না, দেখুন, আপনাদের নিজেদের মূল্য কতটুকু আসলে মনে করেন আপনারা? ডেমোক্রেসি যতটুকু অ্যালাউ করে, আপনারা জানেন যে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি রয়েছে ওয়েস্টে,
আমেরিকা, কানাডা সহ বিভিন্ন জায়গায়, ইউরোপের অনেক দেশে বলা যাবে, সেখানে ধর্মভিত্তিক দল রয়েছে। তো জামাত তো ধর্ম আশ্রিত রাজনীতি করেন, তারা লিবারাল ডেমোক্রেসির কথা বলেন, ডেমোক্রেসির কথা বলেন টু সাম এক্সটেন্ট, না, সেটা না, সেটি আপনি তাদের যেটা বললেন- রাজনৈতিক বয়ান। ধরেন জামাতের গঠনতন্ত্রতে এনসিপি বা জোট শরিকটা অনুসরণ করেন না, তো তারা কোন কোন প্রস্তাবনা এনে জাতির সামনে রাজনীতি করবেন, সেটি যদি ধরেন আমার এক্সিস্টিং লিগ্যাল ফ্রেমওয়ার্কের সাথে কন্ট্রাডিক্ট করে এবং এটাকে একেবারে ধরেন আমরা কি বলি, যেটাকে একদম ভেঙে চড়ে দেওয়ার প্রস্তাব করে, সেক্ষেত্রে তো আমাদের আলাপ রয়েছে। কিন্তু আপনি ধর্মীয় এলিমেন্টের ব্যবহার আমাদের সংবিধান না, যেটা আপনি আপনার অপব্যবহার কথা করতে থেকে পারবেন না। আপনি আপনার কথা থেকে সরে যাচ্ছেন। জি। আপনি যেটা এর আগে বলেছেন সেটা হচ্ছে জামাতের রাজনীতি, জামাতের এটা একটা ম্যান্ডেট আছে, সেজন্য জামাত এটা করে। আপনি এরপরে এখন বলছেন জামাত কেন করে, সেজন্য জামাতের এই রাজনীতিকে ডিফেন্ড করতে চাইছেন। কিন্তু আমি না, আমি আপনার defend করতে চাচ্ছি না, আমি আগের scope যে এর কথা বক্তব্য বলছি। আগের যে বক্তব্য সেখানে যদি আমি ফিরে যাই, সেটা হচ্ছে যে আপনি বলেছেন জামাতের রাজনীতিটা জামাত করছে, আপনারা সেটা এগ্রি করেন না। আমি প্রশ্ন করেছিলাম খুব সহজ প্রশ্ন, যে আপনারা যদি এগ্রি না করেন, এটা একটা ফান্ডামেন্টাল একটা জায়গা, সেই জায়গায় যদি আপনারা এগ্রি না করেন, তাহলে তাদেরকে যে ক্ষমতায়িত করেছেন, আজকে যদি আপনারা যদি নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আপনাদের কারণে যদি অনেকে বলে আপনাদের যে সহযোগিতায় এতগুলো আসন পেয়ে জামাত আজকে সরকারে গেছে, কোনো একদিন আপনাদের সহযোগিতায় জামাত যদি সরকার গঠন করে, তাহলে গ্যারান্টি কি যে তারা আসলে এই আইনটাই প্রতিষ্ঠা করবে না, ডেমোক্রেসির উপর পা দিয়ে ডেমোক্রেসির বিরোধী একটা আইনের জন্য তারা কাজ করবে না? এটার গ্যারান্টি কি? ধরেন আমি শুধুমাত্র মানে বিতর্কের খাতিরেই বলছি আপনার প্রশ্নের আলোকে। ধরেন যদি একটা ইসলামিক রিপাবলিক করার প্রস্তাব কেউ দিয়ে থাকে, বিভিন্ন দেশে তো দেয়া হয়, তো জনগণ যদি সেদিকে ম্যান্ডেট দেয়, ইরানে আছে, বিপ্লবের পরে হয়েছে, তো সেটি করতে পারে। আমাদের এই প্রস্তাব নেই, এনসিপির নিশ্চিতভাবে এই প্রস্তাব নেই। তো আপনি বলছেন জোটে থেকে যদি ভবিষ্যতে যায়, সেটা তো গণ ম্যান্ডেটের উপর নির্ভর করবে। এই যে পার্লামেন্ট গঠিত হয়েছে, Okay. আমরা তাদের নিয়ে কথা বলছি যারা হচ্ছে বিরোধী শিবিরে রয়েছে। তো আপনি বলছেন যে কন্ট্রাডিক্টরি বক্তব্য এজন্য না, যে দেখেন অনেকে ধর্মের কথা বলে, কোরআন সুন্নাহর আলোকে আইনের কথা বলতে পারেন, অনেকে মধ্যপন্থার কথা বলতে পারেন, অনেকে লিবারেল ডেমোক্রেসির কথা বলতে পারেন, অনেকে Okay. ফার রাইট অনেক আলাপই করতে পারেন। তো আমার রাজনৈতিক একটা প্রস্তাবনা রয়েছে, আমরা নির্বাচনে জোটে গিয়েছি, তো একজন সংসদ সদস্যের বক্তব্যের জেরে আগামীকাল গভর্নমেন্ট পরিবর্তন হয়ে যাবে, সংবিধান সংস্থা এত না, গণমেন্টের না, দেওয়ার পর না, আমি শেষ আপনি করছি এটা government দেখেন, পরিবর্তন হওয়ার কথা কেউ দেখেন, বলে না এখানে। আপনার গণভোট দেবার পরেও স্পষ্ট এটা বলবো যে এটা কি বলবো, যে এটা বিএনপির উপর বিএনপি নেতৃত্বাধীন সরকারের উপর বাধ্য করে হয়ে যাওয়ার পরেও বিএনপি কিভাবে এটাকে অস্বীকার করছে,